হ্যালো বন্ধুরা, দেবিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আজকে আমরা খুব খুব ভালো আছি। আর দেখো বন্ধুরা, আজকে একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে আবার হাজির হলাম। তো দেখো, এখানে চিকেন, তো চিকেন 1 কিলোগ্রাম চিকেন আছে। তো তোমাদেরকে আজকে এটাই শেয়ার করবো রান্না করে, আমি কিভাবে চিকেন রান্না করি বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সব কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে মশলাও গ্রাইন্ড করে নিয়েছি মিক্সচারে। আর দেখো, তোমাদেরকে সব দেখিয়ে দিলাম বন্ধুরা। তো চলো আমি রান্না করি, আর তোমরা আমার সাথে থাকো। আর আমার ভিডিও ফুল ডাব্লিউটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমাদের মূল্যবান সময়টা আমাকে দিচ্ছ, তো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিলাম। চলো আজকে তোমাদেরকে আমি শেয়ার করি আমি কিভাবে রান্না করি। তো দেখো, তেল গরম হয়ে গেছে আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে চিকেনটা দেবো। আর কিন্তু আমি মেরিনেট ছাড়াই করছি বললো, আমি কিন্তু চিকেনটা মেরিনেট করিনি, শুধু নুন হলুদ দিয়েছি আর কিছু দিইনি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব চিকেনটা। তো দেখো বন্ধুরা, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, কিন্তু নুন হলুদ আমি চিকেনে আগে দিয়ে দিয়েছি। তো দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখন দিব সব বেটে রাখা মশলা। তো আমি সব রসুন পেঁয়াজ আদা সব কিন্তু একসাথেই আমি পেস্ট করে নিয়েছি। তো এখন দিব। আর আমি এইভাবেই মাংস রান্না করি, যেদিন যেভাবে মনে হয়। কোনো দিন মেরিনেট করে করি, কোনো দিন এমনি করি। তো আজকে মনে হলো যে এমনি সাধারণভাবে সিম্পলভাবে রান্না করি, মেরিনেট ছাড়াই। তো চলো বন্ধুরা, আমি রান্না করছি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি একটু জল দিব। জল দিয়ে ঢেকে দিব। আর যেটা মশলাটা ছিল তো মিক্সচারে, তো সেটা আমি একটু জল দিয়ে দিলাম মাংসতে। তো এভাবেই আমি রান্না করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু বন্ধুরা চিকেন খাই না, তো তাও কিন্তু চিকেন রান্না করতে পারি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রসুন দিতে ভুলে গেছিলাম, আর রসুন খায় সবাই, তো রসুন দিয়ে দিলাম কয়েকটা। তো চলো বন্ধুরা, আর চিকেন থেকে একটু জল দিয়েছি, আবার জল বের হয়ে গেছে। তো চলো একটু ঢেকে দিয়ে আসছি পরে। তো দেখো বন্ধুরা, কতটা জল হয়ে গেছে। আর এইটা কিন্তু ঠিক হবে, পুরো মাংসটাই সিদ্ধ হয়ে যাবে এই জল দিয়ে। আর জল না দিলে কিন্তু এতটা জল বেরোতো না। কারণ কেন বন্ধুরা বলে তো, উনুনে রান্না করলে না জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য একটু জল দিতে হয়। আর এটা তো পোলট্রি মাংস, পোলট্রি মানে চিকেন, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আবার আমি জল দিয়ে সিদ্ধ করি। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর প্রায় মোটামুটি কষাও হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আগে থেকে আলু দিলে আবার আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর আলু আলু হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু পরেই আলুগুলো দিচ্ছি, যখন প্রায় মাংসটা হয়ে আসছে তারপরে কিন্তু আমি আলুগুলো দিচ্ছি। তো এইভাবেই আমি হালকা আঁচে জাল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব আর ভালো করে কষিয়ে নেব মাংসটা। তো চলো বন্ধুরা, কে কে খাবি চলে এসো দেবগীতার বাড়িতে চিকেন। তো দেখো বন্ধুরা, একটু কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইয়ে একদমই লেগে যেতে দিচ্ছি না, কারণ কড়াই লেগে গেলে মাংসটা ভালো হবে না। তো সেই জন্য বারবার আমি নাড়তেছি, কারণ কষা তো হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, একদম কষা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো একটু ভালো করেই কষতে হয় চিকেন, না হলে বলে ভালো হয় না খেতে। তো সেই জন্য আমি ভালো মতো হালকা আছে একবারে কষে নিলাম। তো এখন দিয়ে দেবো বন্ধুরা জল। তো
দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম। যে যতটা ঝোল খেতে চাও তো সেই পরিমাণ মতো জল দিবে। তো আমি বেশি ঝোল করব না বন্ধুরা, হালকা হালকা রাখবো। তো চলো, তোমাদেরকে যখন ফুটবে আবার তোমাদের সাথে শেয়ার করবো, আর যখন নামাবো তো লাস্ট অবধি দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, ঝোল কিন্তু ফুটে গেছে, মাংসটা প্রায় হয়ে গেছে, এখন নামাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, কীরকম হয়েছে, কালারটা তো একদম দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু কাঁচা লঙ্কা, ওই যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কাগুলো থাকে না, ওগুলো দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিচ্ছি। কে কে খাবে চলে এসো, দেখতে কি সুন্দর হয়েছে কালারটা, দেখো বন্ধুরা। আর খেতেও মনে হয় খুব টেস্টি হয়েছিল, কারণ আমি তো চিকেন খাই না, আমি তো সেই জন্য বলতে পারবো না। তো ওরা বলেছিল, আমার ভাগ্নি, আমার শ্বশুর বলেছিল, সেই হয়েছিল খেতে চিকেনটা। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে নেক্সট